বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো বন্ধুরা। তো শিলিগুড়িতে আসার পরে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি, কিভাবে পৌঁছালাম, বাস জার্নি কেমন ছিল। তো আজকে প্রথম ব্লগ করছি গোলুর সাথে। এই যে গোলু সকাল সকাল আমার কাছে চলে এসছে। এর আগেও এসেছিলো, তখন আমি বাজার যাবো বলে গোলুকে নিয়ে যেতে পারিনি। বাজার গেছিলাম তাই তো? বাজার যাইনি? এই বললাম না বাজার যাচ্ছি মাছ আনতে। গোলুর আজকে স্কুল ছুটি? তুই আজকে স্কুল গেছিস? তাহলে কি করেছিস? স্কুল যাস নাই? স্কুলে বন্ধু হয়েছে তো তোর? কি যেন নাম তোর? বন্ধুর নাম ভুলে গেছিস? ভুলে গেছিস? তোর নাম কি? হ্যাঁ, গোলু সরকার। গোলু, ওর নাম আমি গোলু বলে ও বলছে গোলু সরকার। আদ্রিক সরকার, গু সরকার। ওর নাম গু সরকার। তোর হাতে এটা কি? হাতে এটা কি বল? দাদা আগে এটা কি বলে দে এদেরকে। না মারে না, আগে বলে দাও কি আছে হাতে। আচ্ছা তুমি এখন বলো সবাই কেমন আছো, জিজ্ঞাসা করে নাও একবার। জিজ্ঞাসা করবে না? ওরা তো সবাই তোমাকে জিজ্ঞাসা করছে সবাই কেমন আছো। আমাকে সবাই জিজ্ঞাসা করছিল গোলু কেমন আছে। আমি বললাম আমি গোলুকে খুব মিস করছিলাম। ফাইনালি গোলুর কাছে পৌঁছে গেছি। তো বন্ধুরা সকালটা শুরু করলাম গোলুর সাথে এখান থেকে। সকালটা আজকে একটু লেটেই শুরু করেছি, কারণ হাজব্যান্ডের ছুটিটা চেঞ্জ হয়ে গেছে, স্যাটারডে ছুটি নিয়েছে সানডের জায়গায়। তো যাই হোক সকালটা শুরু হয়ে গেছে। সকালে উঠে ব্রেকফাস্ট করেছি, তখন আর কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট করে আগে গেলাম বাজারে। বাজার বলতে সবজি বাজার সব করা ছিল, শুধু একটু মাছ নিয়ে চলে আসলাম। তো চলো সকাল থেকে সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সাথে শুরু করবো। আর এই যে গোলু এসে গোলু মেকানিকের কাজে লেগে গেছে। এটা কার ঘড়ি বলতো? কোথায় লাগাবে? এটা কার ঘড়ি আগে সেটা বল। সুমন কাকার ঘড়ি, ও সেটাও জানে। তুই এখন এটা কোথায় পড়বি? নিজের হাতে পড়বি? এই যে গোলু এখন স্মার্ট ওয়াচ পরে কোথায় যাবি? হ্যাঁ, ও ও এখন স্মার্ট ওয়াচ পরে ঘুরতে যাবে। তাহলে রান্নাবাড়া করবো, আমি তাড়াতাড়ি রান্নাবাড়া করে নেবো। তো চলো আমি তাড়াতাড়ি রান্নাবাড়া করে নিই। গোলু এখন স্মার্ট ওয়াচ পরছে, ঘুরতে যেতে হবে তাই তো? দেখি এটা কি, দেখি এটা কি, জিজ্ঞাসা করতো সবাইকে, বল এটা কি? এটা ক্রিম না, এটা চশমা মোচে কাকার। শিগগিরই ঢাকনা আটকে দে তাড়াতাড়ি। চলো বন্ধুরা এখন কিচেনে যাওয়া যাক। গোলু এখন বসেছে আমাকে সবজি গুছিয়ে দেবে। সবজি গুছিয়ে দিবি তাই তো? আমাকে কাজ করবি? তুই কি কাজ করবি? দাঁড়া, এই যে আমি সবজি কাটতে বসেছি আর এখানে গোলু বসে দুষ্টুমি শুরু করেছে। দাঁড়া ফোন দেবো, দাঁড়া আমি আমার কাজটা গুছিয়ে নিই। আবার কোমরে হাত দিয়ে দেয়, যে দেখো কি চিন্তার বিষয়। তো এখানে আমি এখন পেঁয়াজ কালি কাটছি, ফুলকপি সিম দাঁড়া দিচ্ছি। দেখো বন্ধুরা এই যে এখন চলে আসলাম কিচেনে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এখানে কড়াইতে সকালবেলা একটু ডিমের অমলেট, মানে ডিম রয়েছিলাম ফুলকপি আলু দিয়ে, সেটা রয়েছে। এটার মধ্যে আমি এখন ভাজাটা বসাবো। তো এই যে দেখো বাজারে গেছিলাম তোমাদের বললাম। এখানে নিয়ে চলে এসেছি কাতলা মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা ভাজা হবে, ভেজে এটা সর্ষে পোস্ত দিয়ে করবো। যার জন্য সর্ষে পোস্ত পেস্টটাকে আমি নুন আর একটু হলুদ দিয়ে মানে গুলে রেখেছি আগে থেকেই। এখানে টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এটা হচ্ছে রাঙা আলু, বড় মাসে ভাতে সিদ্ধ খাবে বলেছিল, বাট আমি ভাত বসিয়ে দিয়েছি। আদা হয়ে গেছে, ভাত দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য এটা এখন প্রেশারে দুটো সিটি মেরে দেবো। আর এখানে হচ্ছে ফুলকপি সিম পেঁয়াজকালি আলু সব একসাথে ভাজা হবে। তো যার জন্য কড়াইটার মধ্যে আমি এখন গ্যাস জ্বেলে দিয়েছি। এখানে ভাজাটা বসিয়ে দেবো, তারপরে এটা ভাজা হলে মাছ করবো আর এটা প্রেশারে সিদ্ধ বসিয়ে দেবো। তো চলো এই হলো এখন কিচেনের অবস্থা। আর এই যে দেখো ঘরবাড়ির অবস্থা এখন এরকম হয়েছে, বিছানাটাকে ঝাড়া পোছা হয়নি এখনও, মানে এমনি ভাজ করে সমস্ত সব রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আজকে খুব ভালো রোদ্দুর আছে। তো চলো এখন আগে রান্নার কাজটা কমপ্লিট করা যায়। ওরা এই যে রান্না বাড়া কমপ্লিট করে গোলু চলে গেল। গোলুর মা ডাকলো গোলুকে খাওয়ানোর জন্যে। তো গোলু গেল স্নান করে খাবে। আমাকে বলে গেল পিয়া আমি যাচ্ছি, আবার বিকেলে চলে আসবো, একটু পরেই চলে আসবো। তো গোলু গেল, আমি রান্না বাড়াটা কমপ্লিট করলাম, দিয়ে স্নান দান করে সে গোপুর সোনার পুজো দিয়ে নিলাম। তোমাদের দেখাই অনেক দিন পর গোপুর সোনা আবার এখানে ফিরে এসছে। গোপুর সোনার এখানে পুজো দেওয়া কমপ্লিট। গোপুর সোনার সিংহাসনে আবার গোপুর সোনা এখানে এসে বসেছেন। তো চলো পুজো দেওয়াও এখন আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে বাইরে বেশ রোদ্দুর ঝলমলে, আর যদি এখন অনেকটা বেলা হয়ে গেছে রোদ্দুরটা কম হয়েছে, কিন্তু সকাল থেকে বেশ রোদ্দুর তেজ ছিল। আমাদের এখন দেখাই দুপুরের রান্নাবাড়া কী হলো, দুপুরের মেনুতে কী থাকছে তোমাদের সাথে সেটা একবার শেয়ার করি, তোমরাও দেখে নাও। কোথাকারের লাইভ চালিয়ে দিলাম। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি কী কী রান্না হলো দুপুরে আজকে স্পেশাল মেনু। দেখো বন্ধুরা এই যে এখানে হচ্ছে শিম দিয়ে আলু পেঁয়াজকালি ফুলকপি সব মিলিয়ে একটা ভাজা।
এখানে ভাত, আর এটার মধ্যে বড়মশাই আমাকে লাল আলু এনে দিয়েছিল, রাঙা আলু যেটা, সেটা উনি ভাতে সিদ্ধ দিতে বলেছিল, আমি ভুলে গেছিলাম, তোমাদের তো দেখালামই। এটা প্রেশারে সিদ্ধ করে রেখেছি। এই যে রাঙা আলু সিদ্ধ, ভাত ভাজা, আর এখানে হচ্ছে কাতলা মাছের সর্ষে দিয়ে ভাপা। এই হলো কাতলা মাছটা সর্ষে দিয়ে করেছি, সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ভাপা। আর এখানে হচ্ছে মাছ বেশ অনেকগুলো ছিল, এগুলো ভেজে তুলে রাখলাম, এগুলো কালকের জন্যে। তো চলো, এই হলো আজকের মেনু। চেন পাতা সমস্ত সব রোদ্রে দিয়েছিলাম, সব বালিশ খাতা আবার এনে ঠিকঠাক করে জায়গায় রাখলাম। ভালো মানে কম্বলটাও দিয়েছিলাম রোদ্রে, সমস্ত সব এনে গরম গরম অবস্থাতেই ভাঁজ করে রাখলাম। তো মোটামুটি ঘর ধরে এখন পরিষ্কার, সমস্ত কাজ বাঁচাই গেছে। বড়মশাই গেছে স্নানে, স্নান থেকে আসুক, তারপরে দুপুরে লাঞ্চ করতে বসবো। দেখো বন্ধুরা, এই যে দুপুরে লাঞ্চ রেডি করে নিলাম। ভাত আর সিম আলু ফুলকপি দিয়ে ভাজাটা, আমি তো লাল আলুটা খাই না, আমার একদম ভালো লাগে না, তো এটা বড়মশাইকে দিয়েছি। এখানে আলু ভাতাটা একটু মেখে দিলাম, শুধু নুন দিয়ে বললো। তো দুজনের দুপুরে লাঞ্চের প্লেট রেডি। চলো, এখন দুপুরটা অনেকটাই বেলা হয়ে গেছে, 3:30 বাজে এখন। চলো, কিছু করার নেই, ছুটির দিনে কাজও বেশি থাকে, রান্নাবাড়া করতে একটু সময় লাগলো, ঘুম থেকে উঠেছি লেটে। তো চলো বন্ধুরা, এখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করা যাক। গুড ইভিনিং বন্ধুরা, সকলকে জানাই শুভ সন্ধ্যা। বন্ধুরা দেখো, বাইরে বেরাচ্ছি, বাইকে যাব, তো সেই কারণে কানটাকে একদম ভালো করে ঢাকা নিয়ে নিলাম, কারণ নিজের সেফটিটা সবার আগে। কারণ হাওয়া দিলে বেশ ঠান্ডা লাগে বাইরে, সোয়েটার তো পরেইছি। তো চলো, বাইরে কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ বাইরে যাচ্ছি হচ্ছে, আমার প্রেশারটা বেশ কিছুদিন ধরে হাই রয়েছে, কিছুতেই নর্মাল হচ্ছে না। কলকাতায় গেছিলাম, এনআরএসে ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খাচ্ছিলাম, বাট নর্মালে আনতে পারছি না। তো সেই কারণে এখানে কালকে গিয়ে রাত্রে প্রেশার চেক আপ করেছিলাম, এখনও হাই রয়েছে। তো আবার যাচ্ছি, একটা জেনারেল ফিজিশিয়ান নাম লিখেছি সেখানে দেখাতে। তো চলো, এখন যাওয়া যাক, ডক্টর দেখিয়ে ফিরি বাড়িতে। দেখো বন্ধুরা, এই যে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলাম, আর এই যে এখানে দিয়েছে, বেশি মেডিসিন দেয়নি যদিও, প্রেশারের জন্য শুধু, তো অল্পই মেডিসিন দিয়েছে। দেখাচ্ছি তোমাদের কি দিয়েছে। যে দেখো, দুটোই প্রেশারের জন্য, আর এটা ভিটামিন, এই তিনটেই ওষুধ। বললো প্রেশার নিয়ে তো টেনশন করতে না, কমে যাবে। তো যাই হোক, চলে এসেছি এখন বাড়িতে। চলে এসেছি রাত্রে রান্নার জন্য, রান্না করে রাত্রে শীত আসছে, যেহেতু ঠান্ডা পড়েছে এখানে, বেশ জমিয়ে ঠান্ডা আছে। তো সুতরাং রাত্রিবেলা ভাত খেতে আর ইচ্ছা করছে না, তো সেই জন্য চলে এসেছি এখন আবার কিচেনে। রাত্রিবেলা মেনুটা একটু চেঞ্জ, তো দেখাই রাত্রে মেনুতে কী থাকছে আজকে। যে দেখো, এখানে রুটি করে নিয়েছি, এখানে রুটি করেছি, একবারে সকালে ব্রেকফাস্টের কাজে লেগে যাবে। আর এখানে ফুলকপি, আলু, ডিম সব একসাথে ভাজা। এটা নতুন স্টাইলের, বড়মশাই কোনো একটা ধাবায় খেয়েছিলেন, আমার খুব ভালো লেগেছিলো, তো সেটাই এখন বাড়িতে করতে বললো। তো এই হলো আজকে রাত্রের মেনু।